একটা দেশের থেকে আরেকটা দেশের আর্থসামাজিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সেই দেশে থাকার কথা ভাববেন যে কোনো মানুষ। খুব স্বাভাবিক, বাংলাদেশের থেকে ভারতের আর্থসামাজিক পরিস্থিতি অনেক গুণে ভালো, তাই ভারতে থাকার জন্য, ভারতের নাগরিক হওয়ার জন্য পাসপোর্ট বা যাবতীয় সব শংসাপত্র জোগাড় করবেন অনুপ্রবেশকারীরা এসে, খুব স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যারা যারা পাসপোর্ট করছেন, এই পাসপোর্ট যারা করেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে, তাদের বেশিরভাগই বিদেশে বিভিন্ন জায়গায়। কেন? ভারতীয় পাসপোর্টে কি সুবিধা যে সুবিধা বাংলাদেশি পাসপোর্টে নেই? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ আমার সঙ্গে রয়েছেন। সম্পূর্ণ, এমন কি সুবিধা পাওয়া যায় ভারতীয় পাসপোর্ট ব্যবহার করলে যা বাংলাদেশিরা বা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করলে পাওয়া যায় না? দেখুন, আমরা অনেক সময় পাসপোর্টের একটা পাওয়ার ইন্ডেক্স থাকে, ঠিক আছে, যে কিছু পাসপোর্ট টপ 10 পাওয়ারফুল পাসপোর্ট আছে, টপ 50 পাওয়ারফুল পাসপোর্ট আছে। এবং আমরা যদি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো দেখি, তাহলে দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রের মধ্যে ভারতের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের যদি পাওয়ার ইন্ডেক্স দেখা হয়, তাহলে বাকি রাষ্ট্রগুলোর তুলনায় ভারতের পাওয়ার ইন্ডেক্স কিন্তু অনেক বেশি ভারতীয় পাসপোর্টের। এবং এই পাওয়ার ইন্ডেক্সের জন্য কিন্তু অনেক রকম ডিপ্লোম্যাটিক ফেসিলিটিস এবং অনেক সুবিধা কিন্তু পাওয়া যায়। তার মধ্যে প্রধান কিছু আছে, যেমন অনেক দেশে আমরা ভিসা ফ্রি ট্রাভেল করতে পারি, অনেক দেশে কিন্তু আমরা ভিসা অন অ্যারাইভাল, এই দুটো কিন্তু সুবিধা আমরা পাই। এবং তার থেকেও বড় যে বিষয়টা আছে সেটার মধ্যে হচ্ছে যে একটা দেশের আপনার নাগরিকদের যে সুরক্ষা বা নাগরিকদের যে পাওয়ার, সেটাও কিন্তু অনেকটাই ম্যাটার করে। ফর ইনস্টেন্স হচ্ছে যে দেখুন, আমরা যদি পাকিস্তান বা বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রগুলো দেখি, তাহলে এই রাষ্ট্রগুলো যদি নিরাপত্তার দিকে দেখেন, তাহলে সেখানে এমন কিছু ফ্যাকশন কাজ করে যারা কিন্তু গ্লোবাল সিকিউরিটি থ্রেট। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অধিকাংশ দেশের ক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনদেরকে অনেক কিন্তু সেফ গণ্য করা হয়। এক্স্যাক্টলি। এবং সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ বা এই ধরনের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যেহেতু সেখানে জঙ্গি সংগঠন বেশি, অনেক সময় কিন্তু সিটিজেনদেরকে সেফ হিসাবে অনেক দেশ গণ্য করে না, এবং সেখানে একটা সন্দেহ দিক কিন্তু থেকে যায়। তো এই একটা সুবিধা কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে যথেষ্ট প্রযোজ্য। এবং আরো একটা বিষয় যেটা আমার মনে হয়, যে এই যে বাংলাদেশে পাসপোর্টে মানে ভারতীয় পাসপোর্ট জাল করে যে অবটেন করার যে বিষয়টা, এটার আরো একটা কারণ হচ্ছে বাংলাদেশের লোকেরা ভারতে যাতে সেটেল করতে পারে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগে কিন্তু এরকম এক্সাম্পল এসছে আমাদের কাছে, যেখানে ভোটার আই কার্ড, আধার কার্ডও কিন্তু জালিয়াত হতো। এখন সেটা পাসপোর্ট হচ্ছে, এবং এই পাসপোর্টটাকে কেন্দ্র করে শুধুমাত্র ভারতেই সেটেল করা না, বরঞ্চ ভারতের মাটিকে ইউজ করে বিদেশে সেটেল করা, যাতে তারা অনেক বেশি সেফলি সেটেল করতে পারে। তো আমার মনে হয় যে এই বিষয়টার দিকে কিন্তু মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং হোমের কিন্তু আরো অনেক বেশি গুরুত্ব দেওয়াটা প্রয়োজন আছে। নইলে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে গ্লোবালি। ধন্যবাদ।